আজকে আমি তোমাদের দেখাবো চুনো মাছের টক। বন্যাতে অনেক চুনো মাছ পাওয়া হয়েছিল, তো আজকে রান্না করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি টকটা। তো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম দেখো তেঁতুলের কাঠ। তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দেবে তোমরা এই যে গোটা জিরে, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবে, তারপরে দেবে সাথে দেবে তোমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে, পেঁয়াজটা ভালো রকমভাবে ভাজতে হবে, এদিক ওদিক নাড়াবে, দেখো এরম ঠিক নাড়াবে, নাড়িয়ে দিয়ে একটু লবণ দিয়ে দেবে পরিমাণ মতো। তারপরে এটা একটু লাল লাল ভাজতে হবে পেঁয়াজগুলোকে, তারপরে যখন লাল লাল ভাজা হয়ে যাবে দেখবে তখন দিয়ে দেবে আদা রসুন পেস্ট। আমি দিয়েছিলাম 2 চামচ, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে দেখো আমার পেঁয়াজগুলো কেমন পুড়ে গিয়েছিলো এদিক ওদিক করতে করতে। তারপরে দিয়ে দেবে তোমার গুঁড়ো গরম মশলা যেগুলো হয়, গুঁড়ো মশলাগুলো যেগুলো হয় আর কি, ওই হলুদ, জিরে, লঙ্কা, ধনে সেগুলো দিয়ে দেবে। এরম কষাবে, কষিয়ে কষিয়ে দেখো এরম ঠিক একটা ফ্লেভার চলে আসবে দেখতে পাবে। তারপরে অল্প জল দিয়ে সামান্য কষাতে হবে, দেখো ঠিক এই রকম কষিয়ে নেবে। যখন দেখবে তেলগুলো ছাড়ছে সাইড দিয়ে তখন জানবে তোমার কষানো হয়ে গেছে। এই যে আমার কষানো হয়ে গেছে, দিয়ে আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা যখন এরকম ফুটবে তখন তোমরা মাছগুলোকে এইভাবে দিয়ে দেবে। তারপরে মাছগুলোকে জলের সাথে মানে মশলাগুলো জলের সাথে ভালো রকমভাবে সেটিং করতে হবে, ঠিক এই রকমভাবে সেটিং করবে, ঠিক আছে। এরকম সেটিং টেটিং করে ঢাকা দিয়ে দেবে। ঢাকা 5 মিনিট মানে 1 মিনিট মতো ঢাকা দেওয়ার পর দেখবে ঠিক এইরকম ফুটছে, তখন তোমরা তেঁতুলের কাঠগুলোকে দিয়ে দেবে। আমি তেঁতুলের বীজ সমেত দিয়েছি, কারণ আমার দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই জন্য আমি এভাবে দিয়েছি। তোমরা পারলে বীজগুলো ফেলে দিতে পারো। এই দেখো আমার রান্না হয়ে গেছে, এই দেখো কেমন লাগছে বলো। আর আমার হাজব্যান্ড দেখো, আমাদের আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, মাছের টক আর মাছ চটকানো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছ চটকানো দিয়েছিলাম। আর হাজব্যান্ড তো খুব ভালো লাগে খেতে, ওর মাছ ভাজা, মাছ চটকানো তো ফেভারিট ওর। এই যে দেখো, হ্যাঁ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। ওকে বাই।